আসসালামু আলাইকুম। এইবারে আমরা সমস্যা নম্বর 24 নিয়ে আলোচনা করব। 24 নম্বর সমস্যাতে দেখেন বলা আছে যে যদি a1, a2, an এ অসমান ধনাত্মক এবং s সমান যদি a1 + a2 + an হয় তবে দেখাও যে s বাই s minus a1 plus s by s minus a2 plus plus s by s minus an greater than n square by n minus 1। তো এই অঙ্কটাতে আমরা আগের যে নিয়মগুলো ছিল একই নিয়মে করতে পারবো, যেরকম 21, 22, 23 সমস্যাগুলো আমরা ঠিক যেভাবে করেছি ওইভাবে করতে পারবো, কিন্তু আমরা একটু সংক্ষেপ করে করব, যেটা সূত্র করে করার চেষ্টা করব, কারণ এইখানে যে ডট ডট দেওয়া আছে এখানে অনেকগুলো পদের সমন্বয় আছে। আর কোন পদ পর্যন্ত যাব এটা আমাদের হিসাব করতে হবে। এখানে আমাদের সর্বোচ্চ পদ আছে n, আমরা n পর্যন্ত যাব। এখন যদি আমরা স্বাভাবিক আগের নিয়মগুলোতে করি 21, 22, 23 সমস্যাতে যা করেছি সেই নিয়মে করলে আমাদের হবে এইগুলোর ইনভার্স করে যোগ করে সেই পরিমাণ দিয়ে ভাগ করে ডান পাশে আবার সেই পরিমাণ যোগ করে ভাগ করে পাওয়ার m এর সমান করে সেভাবে করতে পারি। তো আমরা সেটা দেখি যে আমরা জানি এরপর m প্লাস b এর পর m ভাগ 2 গ্রেটার দ্যান ইকুয়াল a প্লাস b বাই 2 তারপর m। তো এই সূত্র অনুযায়ী যদি এটাকে আমরা বসাই যে এই অংশটাকে s মাইনাস a1 এর ইনভার্স প্লাস s মাইনাস a2 এর ইনভার্স প্লাস ডট 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 প্লাস s মাইনাস an এর পাওয়ার ইনভার্স এইভাবে নেওয়ার পরে ভাগ করব আমরা কত দিয়ে, এখানে n সংখ্যক পদ আছে n দিয়ে, এটা করতে পারি গ্রেটার দেন ইকুয়াল। এবার এইগুলো যোগ হবে s মাইনাস a1 প্লাস s মাইনাস a2 প্লাস ডট 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 প্লাস s মাইনাস an, সবগুলোর ভাগ কততম পদ পর্যন্ত n পর্যন্ত, ভাগ করব কত দিয়ে পাওয়ার হবে -1। তাহলে এর পর m প্লাস b এর পর m প্লাস ডট 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 n এর পাওয়ার m, এভাবে করে আমরা সবগুলো পদের আগে সূত্র মতো বসিয়েছি। আমাদের বইতে এই অংশটাকে একটুকুনি শর্টকাট করা আছে যে সামেশন r এর মান 1 থেকে n পর্যন্ত, এই যে a1 মানে এখানে সবগুলো r দিয়ে হিসাব করা হবে যে s মাইনাস a r এর পাওয়ার -1। এবার r এর মান 1 বসাইলে প্রথমটা, 2 বসাইলে দ্বিতীয়টা, n বসাইলে লাস্টেরটা। এখন কত সংখ্যক পদ আছে n সংখ্যক, আমরা তখন n দিয়ে ভাগ করব। এবার এটা ডান পক্ষ যদি করি তাহলে সামেশন, এই যে যোগফল আছে সামেশন r ইকুয়াল টু 1 টু n s মাইনাস a r। এখন এর পাওয়ার কি ইনভার্স আছে? নাই, তাহলে এটা পরে আমরা ইনভার্স দিব না, আমরা টোটালটার উপরে ইনভার্স দিব। এটা নিচে একটা ভাগ n ছিল এইরকম। আমাদের বইতে এইটা দিয়ে শুরু করা আছে সমাধান, তো আমরা গত নিয়মে করলেও আমাদের অঙ্কটা মিলবে। এখন দেখেন এর নিচে একটা n ছিল, তো এই nটাকে যদি আমি সামনে লিখি এবং এটাকে যদি তারপরে লিখি সামেশন r ইকুয়াল টু 1 টু n s মাইনাস a r তার উপরে -1 গ্রেটার দেন ইকুয়াল। এখন দেখেন এই r এর মান 1 থেকে n পর্যন্ত, তাহলে এই পদ কত পর্যন্ত হবে? n সংখ্যক পর্যন্ত। তাহলে এই s কত পর্যন্ত হবে? n সংখ্যক পর্যন্ত। তার জন্য তো আমরা লিখবো হচ্ছে ns মাইনাস এই সামেশনটা a r এর সাথেও থাকবে। তাহলে এখানে যদি আমি বসাই তাহলে কি পাবো? a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 প্লাস an পর্যন্ত পাবো। এটাকে যদি আমি সামেশনটা এর সাথে বন্টন করি তাহলে নিচে থাকলো আমার n আর পাওয়ার -1। এখন এই অংশটার একটা মান দেওয়া আছে যে এটা মানে হলো আমাদের s, তাহলে আমরা এখানে বসাই দিব যে ns মাইনাস s ভাগ n এর পাওয়ার -1। এটা আমাদের ডান পক্ষের অংশ পাবো, আর বাম পক্ষ অংশ থাকলো। তো এখন আমরা কি করতে পারি? একটা s কমন নিতে পারি। তাহলে একটা s কমন নিলে n-1/n হবে। তাহলে দেখেন আমি এখানে সমান চিহ্ন দিচ্ছি কারণ এই অংশের সাথে পরের অংশ সমান, আমি বাম পক্ষ লিখি নাই হিসাবে এইখানেও সমান চিহ্ন দিতে হবে, এই অংশের সাথে সমান করে লিখছি। তাহলে s কমন নিলে n-1 ভাগ n তার উপরে -1। আমাদের চেয়েছিল কি যে n স্কোয়ার ভাগ n-1। তো এখন এই যে s
লেখা। এখন যদি আমি এটাকে উল্টায় দেই তাহলে আমরা কি পাবো, যে n ভাগ s ইন্টু n মাইনাস ওয়ান, এটা পাই। এখন আমাদের বাম পক্ষে ছিল কি, যে s মাইনাস এ আর এর পাওয়ার ইনভার্স ওয়ান কোন পর্যন্ত, s ইন্টু s মাইনাস n পর্যন্ত। এখন এই যে নিচে আমার এই পাশে একটা নিচে n ছিল, এটাকে ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে আমার এই অংশটার থেকে যদি আমি হিসাব করে লিখি এর মতো করে, তাহলে আমার হয়, তাহলে s মাইনাস এর পাওয়ার এ আর এর পাওয়ার ইনভার্স ওয়ান, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1/s ভাগ a1 প্লাস 1/s মাইনাস a2 প্লাস ডট 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 প্লাস 1/s মাইনাস an, n সংখ্যক পর্যন্ত বসাবো। আর এই এনটাকে ডান পাশে নিয়ে গেলে আমরা পাবো হচ্ছে, এখন কিন্তু গ্রেটার দেন ইকুয়াল দিচ্ছি, এটা খেয়াল রাখতে হবে, এই n আর এই n গুণ হয়ে হবে n স্কোয়ার ভাগ s ইন্টু n মাইনাস ওয়ান। এখন আমাদের উপরে সবার সাথে একটা করে s ছিল, এখন এই পাশের এই এসটা ভাগে আছে, এটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে সবার সাথে গুণ হবে, তাহলে সবার উপর একটা করে এস হবে। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। অতএব